2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপ কিন্তু চলে এসেছে, অলরেডি খেলা শুরু হয়ে গেছে। তার মধ্যে সব থেকে মজার ব্যাপারটা ঘটে গেছে গতকালকে অস্ট্রেলিয়া এবং নামিবিয়ার ম্যাচে। আচ্ছা ভাইয়া, আইসিসির কাছে মোর একটা প্রশ্ন আছে। হ্যাঁ, তোমার ফেরদৌস ভাইয়ের একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কি? আচ্ছা ভাইয়া, ক্রিকেটটা কি আসলে একটা কি ছেলে খেলার জায়গা, নাকি আইসিসি কোনো একটা সস্তা প্রীতির জায়গা? আমার মনে হয় আইসিসি কোনো একটা সস্তা প্রীতির জায়গা। আমরা বাংলা সিনেমায় দেখতাম কি দেখতাম, সেটা হচ্ছে কি ভাইয়া, যাকে ভালোবাসতাম তার পরিবারের সবাইকে ভালোবাসতাম। হ্যাঁ, যার জন্য কাজ করতাম তার মানে জুতাটাও আমাদের কাছে সুগন্ধি সুগন্ধি মনে হইতো। আমার কাছে আইসিসির কাছে কি সেটা মনে হয়েছে না? আচ্ছা ভাই, আইসিসির কোনো রুলস এবং রেজুলেশন নাই? আইসিসি কি কোনো, তাদের কোনো নিয়ম নাই যে নিয়ম নীতিটা বেস করে আইসিসি তাদের একটা টুর্নামেন্ট চালু করবে? সেটা কি তারা মানে ভুলে গেছে? আমি কেন কথাগুলো বলছি, কালকে নামিবিয়ার সাথে যখন অস্ট্রেলিয়া খেলতে নামছে, তাদের কোচিং স্টাফ খেলতে নামছে ভাইয়া। এই কাজটা যদি বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান যদি এই কাজটা করতো ভাইয়া, তাহলে নিশ্চয়ই তাদেরকে কত ম্যাচ ফির কত শতাংশ প্রস্তুতি ম্যাচ হইলেও দেখা যাচ্ছে ম্যাচ ফির 50% তাদের জন্য জরিমানা করা হইতো। কিন্তু অস্ট্রেলিয়ার ভাইয়া কোচিং স্টাফ নামছে ভাইয়া খেলতে, কোচিং স্টাফ তারা খেলতে নামছে নামিবিয়ার সাথে। তাও অস্ট্রেলিয়া ম্যাচটা জিতেই গেছে। কিন্তু আমার কথা হচ্ছে ভাইয়া, আইসিসি ইভেন্ট অস্ট্রেলিয়া তাদের যে খেলা আছে বা যে কোনো টিম যখনই আইসিসির কারিকুলামে ঢুকে যাবে, তখন তো তাদের আইসিসির সীমাবদ্ধতায় থাকতে হবে নাকি? ব্যাপারটা কি এমন কি না? সেখানে সেখানে আইসিসি একটু স্বজনপ্রীতি দেখায় ফেললো না? নামিবিয়ার বিপক্ষে এটা অন্যায় হয়েছে তো, তাই না? এখন কোন টুর্নামেন্ট কে খেলছে, কে কখন আসে, হ্যাঁ কার বাসায় কি হয়েছে, এইটা জিনিস চিন্তা করে যদি কোনো টিমকে এত বড় সুবিধা দেওয়া হয়, তাহলে এটা ঠিক না। আমার খেলা শুরু আমার খেলা শুরু 10টা টিমের, আমার 10টা টিম আমার টাইম অনুযায়ী আমার প্রোটোকলে প্রবেশ করবে। নিয়মটা তো এটাই ভাইয়া। কিন্তু এটা কিন্তু হইলো না। আইসিসি কিন্তু এই জিনিসটা নিয়ম ভঙ্গ বহির্ভূত করে ছেড়ে দিল। কারণ তার মানে কি অস্ট্রেলিয়া আইসিসির প্রোটোকলে এখনও ঢুকেনি, নাকি ঢুকতে বাইরে আছে, নাকি তারা চিন্তা করলো যে আইসিসিকে তো আমরাই চালাই, আইসিসি তো আমাদেরই সব, আমরা তাদেরকে নিয়ে থাকবো, তো এমনই। যাই হোক, সে টপিক পরে কথা আসি। এবার আসি আমি আমাদের আমাদের গর্বিত বাঙালি জাতির গর্বিত কৃতি সন্তানদের নিয়ে একটু আমি কথা বলতে চাচ্ছিলাম। সেটা কি আমাদের বাংলাদেশের সোনার বাংলা সোনার টিম, যে টিমটা নিয়ে আমরা সবসময় গর্বিত। ক্রিকেট আমাদের আবেগের টিম, এটা নিয়ে নতুন করে কিছু বলার আমার নাই। তবে হ্যাঁ, এখন বলার হচ্ছে যেটা, সমালোচনা অনেক হয়েছে ভাইয়া, আর কোনো সমালোচনা করা যাবে না। এই টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে আপনারা কে আশাবাদী আছেন, কে আশাবাদী নাই, সেটা আমার দেখার বিষয় নয়। আমি কিন্তু ভাইয়া প্রচুর আশাবাদী, এবং আমি এই টি-20 ওয়ার্ল্ড কাপটা নিয়ে এখন এখন যে সময়টা আসতেছে এবং এই সময়টা অনুযায়ী আমি এই টি-20 ওয়ার্ল্ড কাপটা নিয়ে প্রচুর আশাবাদী হয়ে আছি। কেন আশাবাদী হয়ে আছি, কী কারণে আশাবাদী হয়েছি, সেটাও আপনাদের বলবো এখন। কারণ ভাইয়া, আপনারা একটা জিনিস চিন্তা করেন, আমাদের দেশে কিসের অভাব? আমাদের দেশের যে ক্রিকেট টিমটা আছে, এটার কিসের অভাব? আমাদের দেশে মুস্তাফিজের মতো একজন কাটার মাস্টার বোলার আছে, তাকে যদি ব্যবহার করতে পারে ক্যাপ্টেন, যে কোনো দলের বিরুদ্ধে মুস্তাফিজ বিধ্বংসী। আমার দেশে বিশ্বের সেরা অলরাউন্ডার, এতদিন ধরে যে বিশ্বের সেরা অলরাউন্ডার আছে, মানে 10-11 বছর এত লম্বা টাইম কোনো দেশের অলরাউন্ডার সেরাতে থাকে নাই। আমাদের দেশে সে বিশ্বের সেরা অলরাউন্ডার আছে, সাকিব ভাই আছে। আমাদের দেশে সবচেয়ে এক্সপিরিয়েন্স ওলা ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ ভাই আছে, যে ফর্মে তুঙ্গে আছে। আমাদের দেশে তাসকিন আছে। আমার কাছে নতুন একজন জুনিয়র যারা আছে, যেমন তাওহিদ হৃদয়, হ্যাঁ, এরপর তানজির হাসান সাকিব, তারাও খুব ভালো খেলে ভাইয়া। আমি এখানে আমরা যে ম্যাচ হারবো বা আমরা যে খারাপ খেলবো, আমি এখন আর আমাদের ব্যাটসম্যানদেরকে ছোট করে দেখতেছি না। হ্যাঁ, এখানে আপনারা একটু মানে বলতে পারেন যে ভাইয়া, সৌম্য সরকার, লিটন কুমার দাস এবং নাজমুল হোসেন শান্তকে নিয়ে কিছু বললেন না কেন? তাদেরকে নিয়েও এখন আমি আশাবাদী। কারণ আলোচনা অনেক হয়েছে, এখন আলোচনা থেকে দূরে এসে টিমটাকে একটু উৎসাহ দিয়ে তাদেরকে নিয়ে আমাদেরকে বিশ্বকাপটা খেলতে হবে। আর আমাদের এই বিশ্বকাপে ভালো করতে গেলে আমরাই একমাত্র সাপোর্টার যারা আছি, তারাই আমাদের টিমটাকে এগিয়ে নিতে পারি। এবং সেই সাথে ক্রিকেট সাংবাদিক যারা আছেন ভাইয়া, আপনাদেরকে 2 হাত জোর করে অনুরোধ করে বলতেছি, খেলার আগে আর নেগেটিভ কোনো নিউজ প্রচার করবেন না। কারণ ভাইয়া, প্রতিটা ক্রিকেটারের সোশ্যাল মিডিয়া আছে, প্রতিটা ক্রিকেটারের একটা পরিবার আছে, প্রতিটা ক্রিকেটারই কিন্তু একটা মানুষ। এখন তাদের খেলতে নামার আগে আপনি একটা পজিটিভ নিউজকে নেগেটিভ বানায় দিয়ে দিলেন। আমার নিউজ তো ভাই দেখে গুটি কয়েক মানুষ, কিন্তু আপনাদের নিউজটা কিন্তু মিলিয়ন মিলিয়ন মানুষ দেখে। তো এখন কথা হচ্ছে, তারা যে দেখবে না এমন তো কোনো ব্যাপার না। তাই আপনাদের কাছে আমি করজোর অনুরোধ জানাচ্ছি, আমার গর্বিত টিমটাকে নিয়ে, সোনার বাংলা সোনার ছেলেদেরকে নিয়ে নেগেটিভ কোনো নিউজ আপনারা প্রচার করবেন না, নেগেটিভ কোনো পোস্ট আপনারা প্রচার করবেন না। সবাই পজিটিভ হয়ে যান, সবাই পজিটিভ নিউজ থাকেন, সবাই বিশ্বাস রাখেন, আমরা ভালো করবো। আচ্ছা ভাইয়া, নর্মালি চিন্তা করেন,
আমরা যদি শ্রীলঙ্কাকে প্রথম ম্যাচটাকে হারাই দিই, শ্রীলঙ্কা কিন্তু নেদারল্যান্ডের সাথে হেরে ইতিমধ্যেই চাপে পড়ে গেছে। আমরা যদি শ্রীলঙ্কাকে প্রথম ম্যাচটা হারাই দিই, তাহলে পরের 2টা ম্যাচ কিন্তু আমরা ইজিলি জিতবো। সাউথ আফ্রিকাকেও আমরা হারানোর কিন্তু আমরা সক্ষমতা রাখি। আপনারা একটু চিন্তা ঘুরায় পেঁচা একটু চিন্তা করে দেখেন। হ্যাঁ, সাউথ আফ্রিকার মতো হয়তো ওয়ার্ল্ড লেভেলের ক্লাসান আমাদের নাই, কিন্তু আমাদের কাছে তো ভাই তাওহিদ হৃদয় আছে, আমাদের কাছে তো মুস্তাফিজ আছে, তাদের রাবাডা থাকতে পারে, আমাদের মুস্তাফিজ আছে, তাদেরকে কেন আমরা হারাইতে পারবো না? আমাদের তো রিয়াদ আছে, হ্যাঁ, তাদের হয়তো ডিকক আছে, কিন্তু আমাদের তো সৌম্য লিটনরাও তো আছে ভাইয়া। হ্যাঁ, তারা যে প্রতিদিন ভালো খেলবে ব্যাপারটা কিন্তু এমন না, আর আমরা যে প্রতিদিন খারাপ খেলবো ব্যাপারটা কিন্তু এমন না। আমাদের ব্যাটসম্যানরাও কিন্তু ভাই মাসে সপ্তাহে বছরে একদিন হোক তুরুপের তাজ ঝাড়ে। সো গ্রুপ স্টেজটা যে আমরা পার করবো, এটা কিন্তু আমি নিঃসন্দেহে বলতে পারি বাংলাদেশকে নিয়ে আমি আশাবাদী। এই কারণে আমি আপনাদের কাছে 2 হাত করজোড়ে অনুরোধ করে বলতেছি ভাইয়া, কোনো নেগেটিভ নিউজ ছড়াবেন না, কোনো নেগেটিভ কিছু বলবেন না, পজিটিভ দিকে আসেন, সব কিছু পজিটিভলি প্রচার করতে থাকেন, সবাই সাপোর্ট করতে থাকেন, আমরাও এগিয়ে যাব। আমরাও এবার টি-20কে দেখাই দেবো যে আমরা উজ্জীবিত। ঠিক 2015-তে যেভাবে হয়েছিল না, ঠিক 2024-এ এসেও আমরা একই ঘটনা ঘটাইতে চাই। সো ভালো থাকবেন সবাই, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পেজে যারা দেখতেছেন তারা কিন্তু ফলো দিতে ভুলবেন না।